শয়তান বলছিল লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া ধূলিসাৎ করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরা করে দেব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাব, কোরআনে আছে লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দিব। ফেরেশতাদের পর্যন্ত কান্না বাহির হয়ে গেছে। বলে কি? হ্যাঁ, ফাজিলটায় বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরা করে দিবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরা করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যতবার তওবা করবে মাফ করে দেবো। দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতোস না আমি জিতি। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি না, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি না। এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না। আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুক করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত। ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো, বরকত। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়াই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো? যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায় দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনদিন মিস হয় না। হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হইলেও পড়ো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে। আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে পটুকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে কাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের গাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয়
অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হা করে তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরাতে ফেরেশতারা এরকম হা করে থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক। হাদিসের শব্দ আছে, সব গাটিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও, দিনদার। সবাই স্লোগান দাও, দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কাবিলতু শাহাদাতা আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। যে বৃষ্টিটা যদি না হতো তাহলে লোকে লোকারণ্য হতো, কিন্তু এটাও সত্য যে ওয়াটার সেলুট উপর থেকে চলতেছে। ওয়াটার সেলুট মনে হয় আপনারা চিনেন না, এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা খুব কম। দুনিয়াতে যখন কোনো দেশ নতুন প্লেন কিনা আনে, তো এয়ারপোর্টে নামার পরে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে, এটাকে বলে ওয়াটার সেলুট। আজকের আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায়। মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে, তো আল্লাহ স্বয়ং নিজে কুদরত দ্বারা ওয়াটার সেলুট দিতেছে। হ্যাঁ, এটা কবুলিয়তের আলামত। সংখ্যা জরুরি না, সংখ্যা একজন হোক, কবুল হইলেই এটাই হলো মেন উদ্দেশ্য। আজকের পরিস্থিতিটা হলো কবুলিয়তের নিদর্শন। আর যদি উপর থেকে ওয়াটার সেলুট না হইতো, তাহলে গরমের তীব্রতাও আরো বেশি হইতো, ঠিক না? এখন কম না? এত বড় এসি তো ভাঙ্গাচুরা জায়গায় লাগানো সম্ভব ছিল না, ঠিক না? কি বলেন? তো আল্লাহ কুদরত দিয়ে এসির পরিবেশ বানায় দিছে। সবগুলাই বলে যে আজকের আয়োজন কবুল। বাকি যদি আল্লাহর দুটা হুকুম মানতে পারি, তো বাকিটাও ইনশাআল্লাহ আমাদের পক্ষে হবে। আজকে অনেক কিছু নিয়ে এখান থেকে উঠব, এতটুক তো অবশ্যই নিয়ে উঠব যে সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা খচা খচ নেক দ্বারা ভরে দেওয়া হবে। আর কি চান? এই জন্য মনোযোগ দিব ইনশাআল্লাহ। খুশি তো? হ্যাঁ, ওয়েদার এটাই বলতেছে আজকের ইসলাহি মজলিস কবুল। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, আর এরকম আশা করার কথা হাদিসে লেখা আছে। এটাকে আমাদের ভাষায় বলে নেক ফাল নেওয়া, ভালো দিয়া ব্যাখ্যা করা। তো আজকের পরিবেশটা যদিও চাইতেছিল যে সবার মতো লোক হবে, লোকে লোকারণ্য হবে, ঠিক না? যদি ওয়েদারটা ভালো থাকতো, আমি বলবো ওয়েদারটা ভালো তো ভালো, সুপার ভালো।
শুধু ভালো না, শুধু ভালো না, সুপার ভালো। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে। সব জিনিসেরই ভিত্তি আছে, যেটাকে ফাউন্ডেশন বলে। চাই সেটা ছোট স্থাপনা হোক, চাই বড় হোক, এই টিনগুলাকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে, ঠিক না? কি পিলার, ঠিক না? পিলারের উপরে দাঁড়ায় আছে। এই জগৎটা টিকা থাকারও একটা ভিত্তি আছে, আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকবে। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না, আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না। বুঝে আসতেছে তো কথা? এটার একটা ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। আর এটা জগৎটাও যিনি তৈরি করছেন, দুনিয়াটাও উনি তৈরি করছেন, আবার আমাদেরকেও উনি তৈরি করছেন, ঠিক না? কি বলেন? না জগৎটা একজন বানাইছে, দুনিয়াটা আরেকজন বানাইছে, আমাদেরকে আরেকজন বানাইছে না, সব কিছু একজনই বানাইছে। কে? আল্লাহ, ঠিক না? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। বিদায় আল্লাহর উক্তি, যুক্তি, কথা এটাই সত্য, ঠিক না? আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই। আর এটাই কোরআন বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওই আল্লাহই বলতে চাইতেছেন জগৎটা কতদিন টিকা থাকবে, যতদিন দিন থাকবে। দিন থাকবে না বা দিনদার থাকবে, যতদিন দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না, জগৎটা থাকবে না। চাই জগৎটা যত উন্নত হোক, 100 বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত, ঠিক না? কাল সকালে যদি কিয়ামত আসে তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে, ঠিক না? কি বলেন? না দুনিয়াটা পিছে চলে যাবে? ঠিক দুনিয়া যত উন্নত হোক, এটাই বানানেওয়ালার সিদ্ধান্ত। ওয়া কাউলুহুল ফাসল, আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত। যতদিন দিনদার থাকবে, চাই এক সংখ্যা একজন থাকুক, ততদিন জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না তো জগৎ যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, যতই উন্নত হোক, যতই বিজ্ঞান সম্মত হোক, মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক, কিয়ামত চলে আসবে। এতটুক কথা তো বুঝে আসলো। জগৎটা অতদিন থাকবে যতদিন দিন দিনদার থাকবে, আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে, দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে 3 জিনিস থাকবে। কয় জিনিস? দেখেন, আগে বুঝানোর জন্য বলতেছি। কোন এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে, দিনদার আছে, নাইলে মসজিদ কেন হবে, ঠিক না? সত্য তো? এটাই তো মন বলে। দেখার সাথে সাথেই মন কি বলে? মসজিদ দেখার সাথে সাথেই মন বলে মুসলমান আছে, দিনদারও আছে, নাইলে মসজিদ কেন হবে? দুনিয়ায় কত দেশ তো আছে, শত শত মাইল মসজিদ নাই, আছে না? না নাই? শত শত মাইল মসজিদ নাই। ওইখানে 100 মাইল দেখা কারো মনে হয় না যে এখানে দিন আছে, দিনদার আছে। মসজিদ দেখলেই, মসজিদের সাইন দেখলে, সাইন বুঝেন তো, রাস্তায় মসজিদ লেখা থাকে না, এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে, দিনদার আছে।
ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে, দিন আছে, নাইলে এখানে মাদ্রাসা হবে কেন? জগৎটা টিকা থাকার ফাউন্ডেশন হলো দিন, দিনদার। আর দুনিয়াটা টিকা থাকার জন্য ফাউন্ডেশন হলো তিনটা। দুটা থাকলে তৃতীয়টা থাকবেই। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে। চাই একজন হোক, চাই মুয়াজ্জিন আর ইমাম হোক, চাই মুয়াজ্জিন, ইমাম, খাদেম, এই তিনজনই হোক, তারপরও বোঝা যাবে এখানে দিন আছে, দিনদার আছে, মুসলমান আছে। এই দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি। দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা, তৃতীয়টা থাকবেই থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন এই দুটা থাকবে অতদিন দিন থাকবে। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মিটায়া দেওয়ার জন্য। মনে হয় বোঝেন নাই? দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা, সবচেয়ে বেশি বিরোধিতা মসজিদ আর সত্য তো। অথচ এটা না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না। দুনিয়া যদি না থাকে তো আমরাও থাকবো না, দুনিয়াদাররাও থাকবে না। আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না, কেননা দুনিয়াটা চালায় কে? একটা উদাহরণ দেই, বিজ্ঞান দিয়া মানবেন? দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। বলেন যেই জিনিসটা ৬৬,০০০ মাইল গতিতে দৌড়ায়, ওর পিঠে কোনো জিনিস টিকা থাকা সম্ভব? আরে সম্ভব? ২০০০ মাইল গতিতে দৌড়াইলেই তো সম্ভব না। ৬৬,০০০ মাইল, ২০০ মাইল গতিতে দৌড়াইলেই সম্ভব। এই জন্যই তো সরকারি ল, ট্রেনের ছাদে চড়া সফর করা কি কেন? ট্রেন যখন গতি নিবে হতে পারে তুমি ছিটকায়ও যেতে পারো, তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না? দুনিয়া কিন্তু ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি টিকা আছেন কি করে? কে টিকায় রাখছে? কি দিয়া টিকায় রাখছে জানেন? আমরা আটকায় রাখি না পিন দিয়া, পিন দিয়া আটকায় রাখি না? আপনাকেও আমাকেও পিন দিয়া টিকায় রাখছে, কিন্তু আপনি পিনে ব্যথাও পান না, পিনে খবরও পান না। আপনার আমার প্রত্যেকের উপরে ২৮৮ মন অক্সিজেনের চাপ আছে। অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে। আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে বলে দিছে, কোরআনে এই শব্দটা আছে, ওয়াজআলনাল আরদা কারারা। আমি কিন্তু বন্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি। তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বন্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে। বিদায় তুমি দৌড়াও, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন একটুও বাতাস না লাগে। মনে হয় বুঝলেন না? বুঝলেন তো আল্লাহু আকবার বলে ছাদ উড়াইয়া দিতেন না। আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝলেন তো। দুনিয়াটা কে চালাইতেছে? অথচ বিল্ডিং নড়ে না, চড়ে না। আমি দৌড়াইতে মনে চাইলে দৌড়াই, হাঁটতে মনে চাইলে হাঁটি, বসা থাকতে মনে চাইলে বসা থাকি, শুয়া থাকতে মনে চাইলে শুয়া থাকি।
অথচ দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে ৬৬,০০০ মাইল গতিতে। দৌড়ানোর সাথে সাথে আবার ঘুরতেছে, কিন্তু পার ঘন্টা ১,০০০ মাইল গতিতে এটা ঘুরতেছে। দৌড়ায়ও ঘোরেও, দৌড়ায়ও ঘোরেও, দৌড়ায়ও ঘোরেও। বলেন, বাসে গেছেন মাঝে মাঝে? যান, ময়মনসিংহ যান, অন্যদিকে যান, দেখেন না দ্রুত গতির বাস যখন বাউলায়, বাউলানো চিনেন, তখন ভিতরের প্যাসেঞ্জার কিরম হয়? অনেকে আতঙ্ক থাকে, অনেকে বমিও করে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রত্যেক বাসে পলিথিন আছে, ঠিক না? আমাদের দুনিয়াটা ১,০০০ মাইল পার ঘন্টাতে ঘুরতেছে। ২৪ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত ২৪ ঘন্টায় হয়। আর দুনিয়াটাও বড় হলো শুধু ২৪,০০০ মাইল গোলাকার। ফুটবলটা ২৪,০০০ মাইল, ঘন্টায় ১,০০০ মাইল, ২৪ ঘন্টায় ২৪,০০০ মাইল প্রদক্ষিণ করে। এই যেই জিনিসটা ঘুরতেছে এত দ্রুত গতিতে, ছুটতেছে এত স্পিরিটে, আপনি আর আমি স্থির আছি কি করে? কে রাখছে? কে রাখছে? বাকিগুলা বললাম না। এই দুনিয়াটা সামলাইতেছে কে? হায় হায় হায়, যুক্তি তর্ক দিলে তো এখানে কারো থাকার সুযোগ নাই। তারপরে তৃতীয় জিনিস, ২৪ ঘন্টা আমরা কাঠটা বক্ষণ করি, এগুলার উৎপন্ন করেন কে? কে? হায় হায়, ২৪ ঘন্টা আমাদের যা প্রয়োজন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোমাদের ২৪ ঘন্টা যা প্রয়োজন সব আমি তোমাদের হাতের নাগালে নিয়ে দিই। কে দেয়? কত সুন্দর প্যাকেটিং করে দেয়। কাঁঠালের অঞ্চল না এটা? কত সুন্দর প্যাকেটিং দেখছেন? কোনদিন কাঁঠাল ভাঙ্গা ভাবছেন যে আল্লাহ আমার জন্য কত সুন্দর প্যাকেজিং করছে, কত সুন্দর প্যাকেটিং করছে? পারবে মানুষ এত সুন্দর প্যাকেট করতে? আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? এত সুন্দর করে বিকরে প্যাকেটিং করলো কে? কোনদিন ভাবছেন? আনার ভাঙ্গা কোনদিন বলছেন আল্লাহু আকবার? না কোনদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনদিন বলছেন আলহামদুলিল্লাহ? এত সুন্দরভাবে প্যাকেটিং। জাম্বুরা শাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দরভাবে সাজাইলো কে ভিতরে? নারকেল সার্কেল মনে হয় কিনেন টেনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা বক্ষণ করি। হায় হায় হায়, এই জন্যই বলতেছিলাম এই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা। যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, অতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে।
যেমন আজকে নিতেছেন, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হায়, একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন। উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাই ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যে এটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। হ্যাঁ, আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হইতে হইতো? 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো? আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2, 4, 5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিস ওয়ালা হয়, ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাইলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিমপুরে, ঠিক না? আজিমপুর চিনেন? ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওর আর খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে ছোঁয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনদিন? বিনা পয়সায় সার্ভিস। হায়, উচিত তো ছিল এই একটা নেয়ামতের উপরে, একটা নেয়ামতের উপরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আহলু শুকরি আহলু জিয়াদাতি। এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? যুবক কয়বার আলহামদুলিল্লাহ বলে? ওর তাফালিং এর উৎসই তো যৌবন, ঠিক না? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো করতে বুঝবেন। ওর বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়, ঠিক না? কেউ তাকাইবো? ও তাকাইতে চাইলো জুতা দেখাইবো, করবো মাল নাই, কি তাকাস, ঠিক না? যৌবনই তো নাই, ঠিক না? হীরাই তো নাই, রত্নই তো নাই, ঠিক না? কি স্বর্ণই তো নাই, ঠিক না? যৌবনই তো নাই, কে তাকাবে ওর দিকে? ওর দাম আছে নাকি? কিন্তু আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আচ্ছা বলেন, আপনারা শ্রম পেশার মানুষ, শ্রম দেন কার? দেহটা দিয়া। কার সুস্থতা দিয়া? কার মেধা দিয়া? কার ব্রেন দিয়া? কে দিছে এটা? আপনারও তো উচিত ছিল ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলা, তাইলে না শুকরিয়া আদায় হইতো। আমরাও তো ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলি না। 100 বার আলহামদুলিল্লাহ বলতে কি 24 ঘন্টা লাগে? কয়েক মিনিট লাগে, ঠিক না? আবার বিনিময়ও আছে। প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে 100 বার পড়লে 50 বার পুরা সৌর জগৎ নেকি দিয়া ভোলা যাবে। সৌর জগৎকে 50 বার বললে যতগুলা সওয়াব হবে, অতগুলা সওয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে।
50 বার এই জন্য বললাম, সুবহানাল্লাহ বললে অর্ধেক ভোলা যায়, আলহামদুলিল্লাহ বললে অর্ধেক ভোলা যায়, দুইটা একসাথে বললে পুরা সৌরজগৎ ভোলা যায়। গাছটা বাদেই দিলাম, যেই গাছটা জান্নাতে লাগে ওটা বাদেই দিলাম। আফসোস আফসোস আফসোস, ব্যবস্থাপনা তো নিয়ে আসছিলেন ওই সমস্ত মানুষের জন্য যাদের পরেরটা দখল করার নেশা থাকে, দখলের নেশা থাকে, দখলবাজির নেশা। দখলবাজি বুঝেন কি? আল্লাহর রাসূল তো ব্যবস্থাপনা নিয়ে আসছিলেন যে তুমি জান্নাতে দখল করো। কত দখল করবা? তুমি দখল করতে 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 ক্লান্ত হয়ে যাবা, তোমার বয়স শেষ হয়ে যাবে, তারপরও জান্নাতের জায়গা কমবে না। এক সুবহানাল্লাহ পড়লেই তো এতটি জায়গা দখল হয়, যেখানে একটা গাছ লাগে তার নিচে এতটুকু পরিধি আসে। দুই রাওয়ায়াত যে কাক যদি 100 বছর টানা উঠতে থাকে তাইলে এই মাথার থেকে ওই মাথায় পৌঁছতে পারবে না। আরেক রেওয়ায়াতে আছে 60-70 কিলোমিটার গতির ঘোড়া যদি নন স্টপ 100 বছর দৌড়াইতে থাকে তারপরও পরিধি শেষ করতে পারবে না। ব্যবস্থাপনা নিয়ে আসছিল এই উম্মতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছিলেন, কিন্তু আফসোস কার কথাকে শুনে? উম্মত তো শুনেও নাই, শিখেও নাই, জানেও নাই। বিদায় আমি গুছায় নিয়ে আসতেছি, উঠাউঠি না করি, কেননা কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। যখন পরিবেশের উশৃঙ্খলতা দেখেন আল্লাহ, তো সংযোগ কাইটা দেয়, সংযোগ। তখন কথা এলোমেলো হয়ে যায়, কথার ভিতরে তাসির থাকে না, তাসির শেষ হয়ে যায়। তো দুনিয়া টিকা থাকবে দুই জিনিস দিয়া, তৃতীয়টা অটোমেটিক হবে। আর জগৎটা টিকা থাকবে এক জিনিস দিয়া। যতদিন দিন আর দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে, আর যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে। কেননা মসজিদ মাদ্রাসা থাকলেই দিনদার থাকবে, এটা চোখেও প্রমাণ করে, মনেও প্রমাণ করে। মাদ্রাসা দেখলেই বলে এখানে কোনো দিনদার আছে, মুসলমান আছে, নাইলে মাদ্রাসা আসলো কেন? মসজিদ দেখলো মন এই কথা বলে এখানে দিনদার আছে, মুসলমান আছে, নাইলে মসজিদ হইল কেন? বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটা তো দুনিয়ার দিক দেখাইলাম। আমাদের মূল্য আল্লাহর কাছে এটাও দিনদারির ভিত্তিতে হবে। দুনিয়াটা যেরকম দিন আর দিনদারি দিয়া টিকা থাকবে জগৎটা, মসজিদ মাদ্রাসা দিয়া যেরকম দুনিয়াটা টিকা থাকবে, আমাদের দাম আল্লাহর কাছে দিনদারির ভিত্তিতে হবে। হ্যাঁ, দুনিয়াতে দাম বংশের ভিত্তিতে হইতে পারে, সোসাইটির ভিত্তিতে হইতে পারে, এলাকার ভিত্তিতে হইতে পারে, পেশার ভিত্তিতে হইতে পারে, পদের ভিত্তিতে হইতে পারে, শিক্ষা দীক্ষার ভিত্তিতে হইতে পারে, রূপরেখার ভিত্তিতে হইতে পারে, নাইলে বিশ্ব সুন্দরী হয় কি করে? যোগ্যতা সুযোগ্যতার ভিত্তিতে হইতে পারে। দেখেন না? হ্যাঁ, দেখেন না সিঙ্গারদের কত দাম, ঠিক না? সিঙ্গার চিনেন? গায়ক গায়িকাদের কত দাম না? দাম যদি না হইতো তাহলে যুবকরা মোবাইলে টাচ করে চুমা লইতো কেন? ঠিক না? লয় না? লয় না? না মনে হয় এনে ওরকম যুবক মনে হয় দুই একজন আয় নাই। সিঙ্গার ফিঙ্গার, অর্তকি নর্তকী, ঠিক না? অডেল মডেল, সুন্দরী ফেসবুকে দেখা
কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কোথায় বাস করে এটাও জানে না। তো মজা লইতেছে ওর ছবির উপরে টাচ কইরা চুমা দিয়া মজা লইতেছে। দুনিয়ায় দাম অনেক ভিত্তিতে হইতে পারে। হুজুর তো পিছে বয়া সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আমি নাইলে নাই পড়লাম, বুঝানোর জন্য বললাম আর কি। তো দুনিয়ায় দাম অনেক ভাবে হয়, কিন্তু রব্বে কাবার কসম, যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছেন, যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া অস্তিত্ব করছেন, অস্তিত্ব দিছেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন। কি বানাইছেন? সেবক। বুঝেন তো? সেবাকারী। আমি শের জায়গায় পড়ায় চলে আসছি, আর লম্বা বেশিক্ষণ হবে না, খুব মনোযোগ। যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছেন, এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আমার 24 ঘন্টা সেবা দিতেছে। যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন নাই। সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন, আমরা উচ্চারণ করতে দেরি, প্রতিদান লিখতে দেরি করেন না। মনে উঠলো এই জন্য বলতেছি, একটা দোয়া আছে, কেউ যদি উচ্চারণ করে পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে পড়লো, উচ্চারণ করলো, মনে মনেই পড়লো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখবো? তা আল্লাহ জবাব দেয়, যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই। ফেরেশতাই সংখ্যা জানে না, আল্লাহ জানান নাই। বলছে যেমন বলছে তেমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব। তোমাদের কাছে এত সংখ্যা নাই, ট্রিলিয়ন বললেও নাই, মিলিয়ন বললেও নাই, আরব বললেও নাই, খরব বললেও নাই, নাই আমাদের কাছে এই সংখ্যা। আমাদের কাছে এই সংখ্যা নাই, আমাদের কাছে এই সংখ্যা নাই। এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই। তো কথাকে গুছায় ফেলতেছি তাড়াতাড়ি। যেটা বুঝাইতেছিলাম, আমাদের দাম আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে, কিছু সম্পর্কের ভিত্তিতে, দুনিয়ার কোন সম্পর্কের ভিত্তিতে না, কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে। আমি 2-4টা দেখাবো, বাকি ওলামাদের কাছ থেকে জেনে নিয়েন। এটা আল্লাহর ইহসান বাংলাদেশের জন্য, যে আল্লাহ গলি গলি মাদ্রাসা দিয়া দিছেন। আল্লাহ গলি গলি উলামায়ে কেরাম দিয়া দিছেন। হ্যাঁ, এটা আল্লাহর ইহসান, আল্লাহর বড় দয়া, শেষ করতে পারবো না আমরা, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি 2-4টা দেখাইছি, একটা তো বলেই দিছি, দিনের ভিত্তিতে আমাদের দাম আল্লাহর কাছে। যে যত দিনদার তার দাম তত বেশি, আর এটাই সিস্টেম। চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ, যত দিনদার হবে তত দাম হবে। হ্যাঁ, এত দাম হবে, এত দাম হবে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এক জায়গায় যে কত দাম হবে। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু বানায় নিব, বন্ধু হিসাবে ঘোষণা দিব, তুমি আমার বন্ধু।
কার বন্ধু? কার বন্ধু? আর কি লাগে? দুনিয়ার মানুষ যদি কোনো বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের গৌরব করতে পারে, গর্ব করতে পারে, গৌরব দেখাইতে পারে, হ্যাঁ দেখেন না বুঝি, ঠিক না? পিএস চিনেন? পিএস কি দায়ের চেয়ে আষাঢ়ি বড়, ঠিক না? সত্য না? অফিসারের চেয়েও পিএস এর বাপ বেশি, ঠিক না? ঠিক না? আছে না আপনাদের ফ্যাক্টরির মালিকের পিএস নাই? পিএস এর বাপ তো মালিকের চেয়ে বেশি, ঠিক না? ও যদি সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের পিএস হয়ে এত বাপ দেখাইতে পারে, তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বানাইলে আপনার বাপ কিরম হবে একটু ভাবেন না? লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরও শুনে দিতেছি, আল্লাহ যাকে বন্ধু বানায় নিবে, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর তার লাশ দেখা সালাম দিবে, সালাম। কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। চতুর্থ নম্বর, জমিন কবর তাকে বলবে, তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবি। কোরআনেরটা বললাম না, কোরআনে তো আছে যে আল্লাহর বন্ধু হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে তাকে উঠায়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাবে, বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়াই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো? যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায় দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যে এটা আমার কোনো দিন মিস হয় না? হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হইলেও পড়ো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে, দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না। আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে গাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের গাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হা করে তাকায়া থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরাতেও ফেরেশতারা এরকম হা করে থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক, হাদিসের শব্দ আছে, সব গাঠিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা।
আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও দিনদার। সবাই স্লোগান দাও দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার। যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কাবিলতু শাহাদাতা আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। সম্পর্কের ভিতরে প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া, এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। আরেকটা তো বড় চোখের পানি নিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমার চোখে তো পানি আসে না। না আসারও কারণ আছে, ওইদিকে যেতেছি না। চোখের পানি নিয়ে বলা উচিত ছিল আরেকটা, যদিও সবার ঘরে রাখা আছে। এরকম কোন মুসলমান নাই যার ঘরে রাখা নাই। কোরআন সবার ঘরে রাখা আছে। পড়তে পারি আর না পারি, উচিত ছিল প্রতিদিন কমসে কম এক বেলা হইল মোহাব্বতের সাথে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেওয়া, একটু বুকে চেপা ধরা, মাথায় রাখলে তো কোনো কথাই নাই। ডেলি একটা চুমা হইলেও দেওয়া উচিত ছিল। আর বলা উচিত ছিল, মালিক পড়তে পারি না, তোর কালামকে আমি মোহাব্বত করি। অথচ পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে, নাইলে নয়নপুরে পাওয়া যাবে, সারা বাংলাদেশই অ্যাভেলেবেল। যুবকদেরকে পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে, হ্যাঁ মোবাইল কোম্পানির পক্ষ থেকে সারাদিন ফ্রি SMS পাইতে থাকে, ঠিক না? SMS বুঝেন তো, পাইতে থাকে। আর যাকে মনে চায় তাকেই লিখতে থাকে I.U, ঠিক না? সত্য তো? মোবাইল নিয়ে আয়েন, আমি দেখায় দিই, সারাদিন চ্যাট করতে থাকে, ঠিক না? সত্য তো? কেননা ফ্রি SMS তো, চ্যাট করতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাকি? ফ্রি তো, ঠিক না? ফ্রি পেলে বলে বাঙালি আলকেত্র জামায় লয়, ঠিক না? এ তো SMS, সারাদিন লিখতে থাকে I.U। জবাব আসুক আর না আসুক, আশা নিয়া হইতে পারে কোনো একদিন মন গলবে আর আমাকেও লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু সারাদিনে একবারও মেসেজে লেখে না আল্লাহ আই লাভ ইউ। বলুক এক যুবক যে আমি ডেলি একবার লেখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তো কোরআনকে ভালোবাসা ডেলি একবার চুমা দেওয়া, কেননা কোরআনের ভালোবাসা সম্পর্ক রব্বে কাবার কসম। কোরআন ওই পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই চুমাদাতাকে জান্নাতে না নিয়ে যায়। ও তো আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে, বলবে ডেলি আমাকে চুমা দিত মোহাব্বত করা, জান্নাত দিবেন না? এই সম্পর্কগুলা কাজে লাগবে। দিন আমাদের আল্লাহর কাছে দামি হওয়ার ভিত্তি। আল্লাহ দিনের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবে, মিটার দিয়া মাপবে, স্কেল দিয়া মাপবে, দিনের মেশিন দিয়ে আমাদেরকে টেস্ট করবে। টেস্ট বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন।
অল্প কথা যদি বুঝে আসে কাজে দিবে, নাহলে সারা রাত চিল্লাইলেও কোনো কাজে দিবে না। বুঝার মানুষ হলে অল্পতেই বুঝবে। বলে না, জ্ঞানীরা ইশারাই বোঝে, জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। অল্প কথাই বুঝে আসবে, কেননা চলে যেতে হবে এইখান থেকে। যার কাছে আসছি তার কাছে চলে যাব। এক নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। কয় নেয়ামতের? আমি দেখাবো এক। আপনি বলবেন নেয়ামত একটা, এটার আবার হিসাব না দেওয়ার কি আছে? একটা জিনিস হিসাব দিয়ে দিব, ঠিক না? 100 তো না, 1000 তো না, 1 লক্ষ তো না, 1 কোটি তো না। কয়টা নেয়ামত? হিসাব দেওয়া সহজ না? হ্যাঁ, কিভাবে না বলেন? আমি মিলে দিতেছি, আপনি খালি উল্টা পাল্টা না কইতেছেন তো। আগে বোঝেন, একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? দৃষ্টি শক্তি একটা নেয়ামত না? কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া? পারবেন মিলাইয়া দিতে? কতবার দেখছেন এই 2 চোখ দিয়ে আজ পর্যন্ত? দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত। কতবার দেখছেন মিলাইয়া দিতে পারবেন? কি কি দেখছেন মিলাইয়া দিতে পারবেন? পারবেন? তাহলে আল্লাহর কথাই সত্য, একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, গয়না বলতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা নেয়ামতের কথাই বলছে। নেয়ামাতুন আরবিতে একটা নেয়ামতকে বলে, আল্লাহ নেয়াম বলে নাই, নেয়ামাতুন। একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, চলে যেতে হবে। হিসাব চললে কিন্তু মিলায়া দিতে হবে, না মিলান পর্যন্ত ছাড়বে না। এই জন্যই তো 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আল্লাহর কাছে কিন্তু লেখা আছে, কতবার দেখছি। শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত। কত কথাই পর্যন্ত বলছেন, আপনার কাছে হিসাব নাই। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো আছে। হিসাব লুকায় রেখা আপনাকে বলবে মিলায় দে, না মিলাইতে পারলেই খবর আছে। হ্যাঁ, সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না, বাকিটি কোত্থেকে দিব? এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন, সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন, সারেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বারবার, ওয়াস্তাগফিরহু 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 ওয়াস্তাগফিরহু। কোরআনে বারবার হুকুম আসছে, সারা দিনে অনেকবার ইস্তেগফার করো। আল্লাহ ধরলে ফাইসা যাব, মাফ করে দিলে তোর মেহেরবানি। আর আল্লাহ অঙ্গীকার করছেন আমাদের সাথে, অঙ্গীকার। এটারও একটা কারণ আছে, প্রতিযোগিতায় এসে অঙ্গীকার করে বসছেন। কিসে? কি প্রতিযোগিতা বলা চলে না, এটাকে মোকাবেলা কি বলে? এটা মোকাবেলার বাংলা কি হুজুর? প্রতিদ্বন্দ্বিতায় এসে আল্লাহ ওয়াদা করে ফেলছেন। শয়তান বলছিল, লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া, দুলিশাত করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরা করে দিব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে, কোন কই যাবো?
कुरान में बासे लाउगवियन्ना इबादका আজমাইন সব গুমরা করে দিব। ফেরেশতাদের কিন্তু কান্না বাহির হয়ে গেছে। বলে কি? হ্যাঁ, ফাজিলটায় বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরা করে দিবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরা করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যতবার তওবা করবে মাফ করে দেব। দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতোস না আমি জিতি। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি নাই, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না। আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুক করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত। ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো। বরকত কি? নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহওয়ালা আর এই মাদ্রাসা শুনে, তো রোডে যায় দাঁড়ায় কয় হুজুর একটু বরকত দিয়া যান। বলে না? বলে না? হ্যাঁ বলে। আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসতো। কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে ঘুমের সময় তওবা করে ঘুমাও। করবেন তওবা আজকে? বানাবেন অভ্যাস? পড়বেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন? অকৃতজ্ঞের জায়গা আল্লাহর কাছে নাই। আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে বলতেন না আহলু শুকরি আহলু জিয়াদাতি লাই শাকারতুম লাযিদান্নাকুম। না শুকরা, যে শুকুর আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তার জন্য কোরআনে এত বড় কথা আসতো না। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, ও মানুষ তোকে আর হিংস্র প্রাণী কি হত্যা করলো? একজন আরেকজনে কি হত্যা করলো? তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি, অকৃতজ্ঞতা দেওয়া। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, তুই নিজেই নিজেকে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি পড়েন, চলে যেতে হবে। দাম নিয়ে যদি যেতে পারি তাইলে আল্লাহ কিনবে, এইখানে থাকতেই কিনবে। আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে, কিনা নিবে। কি করবে? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? দুর্মিয়া কাগজ দিয়া। কি টাকা কন আসলে? ওটা কি আসল? কি আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। নয়নপুরের মানুষ খালি রোডটা দেখা হারায় যায় না, ঢাকা ময়মনসিং রোডটাই তো আছে। আর কি আছে? গুলশান, এটা না বনানী, না ধানমন্ডি, না বারিদারা, না উত্তরা,
হ্যাঁ না মিন্টু রোড, শুধু রোডটাই তো আছে, ঠিক না? এখন তো রোডটাও নাই, ঠিক না? কি আবরা খাবরা হইতে হইতে যে ঢাকার থেকে ময়মনসিংহ পর্যন্ত যায় ওনা বোঝে কমরের অবস্থা কি, ঠিক না? তাহলে কি পায়ে হারায় গেলেন, আল্লাহ বুঝলা গেলেন? বুঝলাম গুলশান আলারা গুলশান পায়া আল্লাহ বলছে, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া, বনানী আলা বনানী পায়া, বাড়িদালা আলা বাড়িদারা পায়া, মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া, মন্ত্রীপাড়া আলারা মন্ত্রীপাড়া পায়া। আপনি কি পায়া বুঝা গেলেন আল্লাহ? ও আপনি না পায়া বুঝা গেছেন? জান্নাতটা তো আপনার জন্য সহজ ছিল। আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত সহজ করছিল, সহজ। খালি হাতটা বাড়ার নিয়ে আনে। নারীর জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ। বিদায় করবেন তওবা আজকে? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, সমস্ত গুনার থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। লম্বা করতে চাইতেছি না, কিন্তু মনও বলে না শেষ করি। এই উম্মতের সাথে আল্লাহর একটা বিশেষ ইয়ারি আছে, ইয়ারি, দোস্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা এই উম্মতের সাথে। এই জন্য এখন ডাকতেছে। বাকি যেই সম্পর্কগুলা বললাম, ওই সম্পর্কগুলা আজকের থেকে জীবনের সম্পর্কগুলা জোরালু থেকে জোরালু করেন। পারবেন? হ্যাঁ, সবচেয়ে বড় 2টা মসজিদ, 3টা মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম, এদের সাথে সম্পর্ক জোড়েন। আপনার বিবেককে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? যে মালিক ডেলি 5 বার ডাকে, কিন্তু শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করে না। বলেন, এর চেয়ে বড় বেয়াদবি কিছু হইতে পারে? আবার 100% সব মালিকের ভোগ করে, বাসস্থান মালিকের, সওয়ারি মালিকের, বেতন মালিকের, খাওয়া মালিকের, পড়া মালিকের, এমনকি হায়াত মৌত পর্যন্ত মালিকের হাতে। ওনার ডাকে সাড়া দেয় না তো কত বড় বেয়াদব। এখনো যে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করে। হায়, মানুষ তো 1 বার সহ্য করে, 2 বার 3 বার আর সহ্য করে না, গার ধাক্কা দিয়া বাড়ি করে দেয়, ঠিক না? হ্যাঁ, কি কি গার ধাক্কা দিয়া বাড়ি করে দেয়, ছাটাই করে দেয়, ঠিক না? কি করুণায় দেখেন নাই? না দেখেন নাই? দেখছেন না? দেখেন নাই? কি ছাটাই করে নাই? করছে, এখনো তো করতেছে বিভিন্ন বাহানায়, ঠিক না? এটা তো বলে না যাক ছাটাই করবো না, অর্ধেক বেতনে করবা কিনা, তাও তো অর্ধেক পাবে, ঠিক না? হ্যাঁ, আর ছাটাই করে দিলে পুরাটাই শেষ, ঠিক না? আর ওই মালিক কত বড় মেহেরবান, 5 বেলা ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি বলবেন ফ্যাক্টরিতে কিভাবে পড়ল? আরে যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন। ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অবস্থা এরকম, অবস্থা ব্যক্ত করেন, ওলামারা সমাধান দিয়া দিবে ওই অবস্থায় আপনি নামাজ কেমনে পড়বেন, সমাধান দিয়া দিবে। ওলামারা সমাধান দিবে না? দিবে না? দিবেন না আপনারা সমাধান? ওলামারা সমাধান দিয়া দিবে, এদের কাছ থেকে শিখেন।
যে ফ্যাক্টরি নামাজের ছুটি দেয় না, আমি নামাজ কেমনে পড়বো? সমাধান ওলামাদের কাছে আছে, কোরআন হাদিস বাইর করে আপনাকে সমাধান দিয়ে দেবে। আপনি ওইভাবে পড়তে থাকেন আর বলতে থাকেন ওলামা সমাধান দিছে, আমি কি করব? কিয়ামতের দিন দোকলে হুজুরে দেখায় দিয়েন, এই হুজুরে সমাধান দিছে, এই জন্য এইভাবে পড়ছি। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে ধরবে না, এই হুজুরে ধরবে। আপনারে বলবে ইউ আর গো, তুই যা জান্নাতে। হুজুরের লগে বুঝা পড়া হবে, তুই কোত্থেকে সমাধান দিলি এইভাবে, তো হুজুরও ইনশাআল্লাহ সমাধান ওই দিন কিতাব দেখাই দিয়া দিবে। আল্লাহ হুজুরের উপরে নারাজ হবে না, খুশি হবে। কি হবে? কি হবে? খুশি হবে। আপনার আমার বেড়া পার হয়ে যাবে। পড়বেন নামাজ, ওয়াদা উঠাউটি না করি, শেষ নামান সর্বশেষ। এর আগেও আমি একবার আসছিলাম, কিন্তু মাদ্রাসাটা যেমন দেখা গেছি এমনই আছে। কারণ নয়ন মনে হয় লাগে না এখানে, নয়নপুর তো সব নয়ন রোডে লেগে গেছে। নয়ন বুঝেন কি? কারো চোখ মনে হয় এটার উপরে লাগে না। যদি চোখ লাগতো তাহলে মনে হয় ঠিক হইতো। সব চোখ লেগে রয়েছে রোডের উপরে, ঠিক না? কি হ্যাঁ? নাইলে ডাইনে নাইলে বামে, ঠিক না? ডাইন বাম বোঝেন? আমি গত বছর বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, তো বইলা ফেলি, ঠিক বলেন? গত বছর সেপ্টেম্বরের 23 তারিখে আমি কিন্তু গত বছর স্বাধীনতা দেখি না, কারণ আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। ওই সময় তো আমি জমিনেই ছিলাম না। নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি আসছি 18ই আগস্টে, একদিন না 2 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 23 সেপ্টেম্বর কোরিয়ার থেকে। তো কোরিয়া যাওয়ার পরে দেখলাম আমাদের কোনো নিজস্ব মার্কাজ নাই। তাবলিগের প্রোগ্রামে গেছি, একটা সেন্ট্রাল মসজিদে তাবলিগের কাজ হয়, ওটা একটা সংস্থার অধীন, সবকিছু ওদের থেকে অনুমোদন নিয়ে করতে হয়, অনুমোদন নিয়ে করতে হয়। তো ভাবলাম যে একটা মসজিদ তো নিজেদের, মাদ্রাসা মার্কাজ তো নিজেদের হওয়া দরকার। আমি টোটাল বলি আপনাদেরকে, 3টা মসজিদের জন্য আমি 3 দিনে 360 কোটি কোরিয়ান টাকা সংগ্রহ করছি। কত? ওনার চোখ তো বড় হয়ে গেছে দেখা যায়। ওরা বেতন পায় 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা। ইয়াং বাঙালি পোলাপান আলহামদুলিল্লাহ, দেশে থাকতে যেমনই হোক না কেন, বিদেশে গেলে ওরা সব কুতুব হয়ে যায়। এরকমও ছেলে ছিল যে হুজুর 2 মাসের ফুল বেতন, এনি তো 50 লাখ। কোটি হইতে কতক্ষণ লাগে? মনে হয় না একবারের বেশি 2 বার বলতে হয়েছে। তো যেটা বললাম, মাদ্রাসাটা দেখা গেছি আমি, যেরম এরমই মনে হয় এখানে কারো নয়ন লাগে না। আপনাদের কাছে দোয়ারও দরখাস্ত করব যে দোয়া করেন। জাগাদাতাকেও আমি চিনি, ওনার সাথে একবার লম্বা কথা হয়েছিল, ওনার বাসার ভিতরে বসা, খাওয়া দাওয়াও হয়েছিল। জানি না আজকে খাওয়াইবো টাবাইবো কিনা। তো অনেক এরকম জায়গা দিনের জন্য দিয়া দেওয়া, এটাও বড় কলিজার ব্যাপার, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কলিজার ব্যাপার না? এরকম জায়গায় জায়গা ওনার যতটুকু করণীয় ছিল দিয়া দিছেন। আমরা যদি দোয়া দিয়ে এটাকে পরিবর্তন করতে পারি, এটা আমাদের ব্যাপার, ঠিক না? দোয়া করবেন তো?
পাক্কা সত্য। আর সর্বশেষ যার যাবে যতটুকু সাধ্য অনুযায়ী সম্ভব হয়, ছেলেরা যাবে, আপনারা হাতে নিয়ে রাখেন, ছেলেদের কাছে দিয়া দেন যতটুকু সম্ভব। ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেউ যদি পড়ে দিতে চান তাহলে পড়ে মাদ্রাসার অফিসে দিয়া যান। কেউ যদি ভাবেন যে আমি এখানে কিছু একটা করার জন্য কিছু একটা করবেন, জলদি জলদি জলদি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, একটার হিসাব কিতাবই তো মিলায়া দিতে পারবো না। এত নেয়ামতের হিসাব কিতাব দিব তো দিব কিভাবে? শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর জমিদাতার কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। জমিদাতার যারা কবরে চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, আদমেরই সন্তান, আয় আল্লাহ সবাইকে আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। বিশেষ করে ওনার আব্বার কবরকে নূর দ্বারা ভরা দেন। আয় আল্লাহ জান্নাতে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। প্রত্যেক শ্রোতাকে কবুল করেন। আজকে নয়নপুরের মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে মিটায়া দেন। আয় আল্লাহ বিশাল বড় একটা দারুল উলুম এটাকে বানায়া দেন, তালিমি তরবিয়তি তরাক্কি আরো নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। জানি না কার মনে কি আশা আছে, সমস্ত আশা কুদরত দ্বারা পুরা করে দেন। যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।